মূল্যবান সেটা আমরা ফিল করতে পারবো আর কিছুদিন পরে। দেখবো যে একটা মিনিটের জন্য অফার মিস হয়ে যাচ্ছে বা কাজ মিস হয়ে যাচ্ছে, অনেক মূল্যবান। ওকে, প্রত্যেকটা মিনিট কাউন্ট করে রাখা হয়। আচ্ছা, আমি মাইক টার্মিটের কথা বলি আমার মতো। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট। আমরা এখন একটা ফিল করতে পারছি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনি ফিল করতে পারবেন। একটা মিনিটের জন্য অনেক কিছু হারাই ফেলবেন, বা একটা মানুষ একটা মিনিটের জন্য একটা মানুষকে সেভে ধরে রাখলে সে মারা যায়। ওকে, এটা বুঝতে পারবেন একটা মিনিট অনেক স্পেশাল। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হতে হয়, কাউন্ট করতে হয়। আমি জাস্ট ক্লিয়ার করি যে মনে করেন যে এই ব্যাচে মনে করেন 40 জন স্টুডেন্ট, তাহলে দেখেন যে 40 জন স্টুডেন্টকে 1,000 টাকা দিলে 40,000 টাকা। ওকে, তাহলে কিন্তু 1,000 টাকা দিলে 40,000 টাকা আসতেছে, তাই না? তাহলে মনে হচ্ছে যে আমি 40,000 টাকাতে আমার কথাটা সেল করতেছি, মাত্র আমার মাসে 40,000 টাকা ইনকাম। এমন একটা ফিল আসতেছে, বিষয়টা এমন না। আপনি মিনিটে কনভার্ট করেন, মনে করেন যে এখানে 40 জন, মনে করেন যে আরো ভর্তি করে 50, 60, 70 জন করে ফেলবো। ওকে, আর অন্যান্য ব্যাচ আছে প্রায় 150, 200 করে স্টুডেন্ট। তাহলে মনে করেন যে একটা ব্যাচে কোনো কম করে নর্মাল 50 যদি 1,000 টাকা করে যেতে হয়, তখন কিন্তু 50,000 হচ্ছে। তাহলে মনে করেন যে চারটা মতো ব্যাচ, তাহলে প্রায় 200, 250, 300 মতো স্টুডেন্ট, 1,000 টাকা করে যদি ধরি, তাও কিন্তু ওইখানে প্রায় 3 লাখ টাকা চলে আসতেছে। এবং এটা আমরা ইয়েতে ভাঙি, মনে করেন যে 3 লাখ টাকা এক মাস ইনকাম করতেছে, বিষয়টা এমন না। প্রত্যেক দিন যদি আমি একটু ক্লিয়ার করি, প্রতিদিন যদি উম প্রতিদিন যদি 3 ঘন্টা করে সময় দিতে হয়, 3 ঘন্টা সময় দিলে কত ঘন্টা সময় হয় মাসে? সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিনে কত হয়? সপ্তাহে 5 দিন, 5, 10, 15, 20, 20 দিন, তাই না? 20 দিন, 20 গুণ 3 দেন তো, একজন বলেন তো আমাকে। 20 গুণ 3 দেন। আমার কথা শোনা যাচ্ছে? 20, 60, হ্যাঁ, আবার আমি জানি কিন্তু সবার, মানে সবার থেকে আগ্রহ নিছি। 20 গুণ হ্যাঁ, 60, 60 হচ্ছে 60 থেকে এবার 60 ঘন্টা, 60 ঘন্টা এবার ভাগ, উম, ভাগ কত? ওকে, কত দিব? 24। তাহলে প্রায় 2.5 দিন, 2.5 দিন। ওকে, ওকে, আমি তাহলে হিসাব করলাম যে 2.5 দিন, মনে করেন যে হাফ দিন ঘুমাইলাম, তাহলে মনে করছে 3 দিন। যেটা বললাম যে 300 স্টুডেন্টের টাকা, 3 দিন ইনকাম, তাহলে 3 দিন হচ্ছে কত? একদিন 100, 2 দিনে 200, 3 দিন 300, তিনটা নোট 3 দিনে। ওকে, তাহলে এই যে হিসাব করতেছি, বা এই হিসাবগুলো করতে হবে যে ঘন্টায় কত ইনকাম করতেছি, এবং এটা ঘন্টা থেকে আমরা কিভাবে কত কেমনে কি পড়তেছি। সবাই হিসাব বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা মিনিট, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাউন্ট করতে হবে যে মিনিটে কেউ ইনকাম করতেছি, ঘন্টায় কেউ ইনকাম করতেছি, তাহলে আপনি হিসাব করতে পারবেন। কিন্তু ফট করে একটা মানুষকে বলতে পারবেন না তার ইনকাম কত, কেমনে কি, এগুলো বলা যাবে না। বা তাহলে মিনিট অনেক ইম্পর্টেন্ট, আপনি ঘন্টায় কত হিসাব করেন সেটা। সরি, বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, আবার ক্লিয়ার করেন। আরেকবার ক্লিয়ার করেন। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, ক্লাসের হিসাব করতেছি, বাদ বাকি এগুলো হিসাব করি না। আচ্ছা, আমি মাইকটা, আচ্ছা, হ্যাঁ, এবার ভাই, এবার বলেন, এবার বলেন, মাইক আনমিউট করে ফেলেছিলাম তো, বলেন, এবার বলেন। হ্যাঁ, ক্লাসের হিসাব। ভাই গরিব মানুষ, চলতেছে এই তো, চেষ্টা করে যাচ্ছি। ইনকাম করা মানে অনেক সহজ বা অনেক কঠিন হবে, অনেক আহ, সবকিছু চেষ্টা করলে অবশ্যই সম্ভব, সবাই পারবেন। আল্লাহ উত্তম পরিকল্পনা করে, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। এটা জাস্ট, এটা বলানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা তাহলে সময়টাকে মূল্য দিতে পারবো যে আমি এটা করে কি করতেছি, বা আরেকটা মানুষ এটাকে করতেছে। এটা বিষয়টা এমন না। আমরা ঘন্টা চুক্তি হিসাবে করতে, ঘন্টায় আমরা কত কামাইতেছি, মাসে কত কামাবো। তাহলে আমি এবং এই 3 দিন বাদ দেখে যে 27 দিন আমি কি করি, এবং এই 27 দিন আমি কতটুকু কামাতে পারবো, এরকম আপনি প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করতে হবে। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সবাইকে ফার্স্টে ক্লাসে নিয়ে আসা। যে 10 মিনিট গেল, এই 10 মিনিটে 10মিনিট কত হয় দেখেন, যে একদিন চলে যেতেছে, প্রায় 1 লাখ টাকা মিস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? প্রায় 1 লাখ টাকা মতো মিস হয়ে যাচ্ছে হাতের থেকে। সেক্ষেত্রে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট করে আমরা ক্লাসগুলো উপস্থিত করবো। ওকে, সবাই এটা আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, ওকে, ফাইন, আমরা ক্লাস স্টার্ট করি। আমরা হচ্ছে বিজনেস বিষয়ে অনেকে চাই যে খুব দ্রুত ইনকাম করার জন্য, বা অনেকে চাই যে ক্লাস চলা অবস্থায় কোনো ইনকাম করার জন্য। সেক্ষেত্রে আমরা বিজনেস করতে পারি, বিজনেস, অনলাইনে বিজনেস করতে পারি।
অফলাইনে যারা বিজনেস করতেছি সেই বিজনেসটাতে কিন্তু ওই অবস্থায় থাকবে, আস্তে আস্তে খুব একটা ইমপ্রুভ হয় না। কিন্তু অনলাইনে বিজনেসটা সেটা ইমপ্রুভ হয়, প্লাস আপনি প্রোডাক্টের কোয়ালিটি বা সবকিছু ভালো হলে আস্তে আস্তে আপনি সেলসটা বাড়বে, প্লাস ভালো একটা পর্যায়ে যাওয়া যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি, বা আপনি বিজনেস আমরা ইয়ে আপনাকে ফার্স্ট বিজনেস করব সেটা হচ্ছে আমরা অল্প লাভ করব, আমরা কোনো ঝামেলা বা প্রোডাক্ট নিয়ে আসা বা প্রোডাক্ট নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে যে আমরা পিছনে রাখতে হবে আমার বা সামনে রাখতে হবে, রেখে আবার সেটা কিনতে হবে, এই এত হ্যাসেল ট্যাসেল নাই। রেট দিয়ে আছে, রেটের উপরে বিক্রি করবো। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে লাভটা আমাদের একটু কম হবে, কিন্তু আমরা যখন মার্কেটিং বুঝে যাবো, আমরা যখন বিজনেস বুঝে যাবো, আমাদের কাস্টমার ধরা হয়ে যাবে, সব দিক যখন আমরা পারফেক্ট হয়ে যাবে, তখন আমরা নিজে বিজনেস করবো। ওকে, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, ফ্রিল্যান্সিং কি বিজনেস, দুইটা কি আমরা একসাথে সামলাতে পারবো? আমরা যখন এসএসসি এইচএসসি দেখেন তো 10টা 12টা বই, কত পৃষ্ঠা, কত কিছু মাথার ভিতরে নিয়ে এসেছি, কিন্তু সেটা কিন্তু সম্ভব। তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ পারবেন, বিজনেসও পারবেন, আরো অন্য কিছু থাকলে সেগুলো পারবেন। অবশ্যই সম্ভব। ওকে, সেক্ষেত্রে আপনি বিজনেসও করতে পারেন, ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। এবং তাহলে আমাদের মাথায় আসতে পারে, ফ্রিল্যান্সিং বেশি লাভজনক না বিজনেস বেশি লাভজনক? আপনি যদি বিজনেস থেকে যদি বিজনেসটা যদি খুব গুরুত্ব সহকারে করেন, বা এখান থেকে আর বেশি লাভ করা যায়। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এ একটা ক্লায়েন্টকে কাজ করতে হলে উনার যদি 2 লাখ টাকা ইনকাম না করে দেন, তাহলে উনি 1 লাখ টাকা কখনোই দিবে না। সেক্ষেত্রে বিজনেস করলে কিন্তু আপনি কিন্তু 10,000 টাকা দিয়ে বিশ 20,000 টাকা দিয়ে একটা লেবার রেখে আপনি কিন্তু আবার 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। আমরা কিছু ফ্রিল্যান্সিং, আমরা হচ্ছে লেবার মনে করেন যে ওকে, কারো কাজে যাইতেছি, আমরা কাজ করে দিচ্ছি, কাজের বিনিময়ে ওরা আমাদেরকে কিছু টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা অ্যামাউন্টটা বেশি হয়, কারণ হচ্ছে আমরা ডলারে কনভার্ট হয়। এটা হচ্ছে ডলার দিয়ে আমরা ডলারে কনভার্ট করে এটা নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং এর থেকে আর বেশি ইনকাম করতে পারি বিজনেসের মাধ্যমে। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্টে আগে অল্প অল্প রিস্ক নিতে পারি, বা যাদের একটু রিস্ক নেওয়ার অভ্যাস আছে। 1,000 টাকা ভাই, 1,000 টাকা দিয়ে একটা ইয়ে নিয়ে নিলে সমস্যা কি? 1,000 টাকার একটা রিস্ক নেন, 1,000 টাকা দিয়ে স্টার্ট করেন। 1,000 টাকা দিয়ে আপনি 5 মাস পর মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন, বা 5 মাস পর কোটিপতি হয়ে যেতে পারেন। এটা আমি জাস্ট বলতেছি, আমি রেকর্ড ভিডিও দিয়ে বলি। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা ওই যে কয়েকদিন আগে আমার একটা স্টুডেন্ট, উনার রেকর্ড ভিডিও আমি দিয়ে দিব, তাহলে আপনি বুঝতে পারেন আসলে কি বাস্তবতা কতটা, বা আমার কথার কাজে কতটা মিল আছে, বা আসলে সম্ভব নাকি। উনি মানে ক্লাস চলা অবস্থায় প্রথমে 15টা মতো ক্লাস করেছে আমার ইউটিউব ভিডিওতে, এখানে ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখে উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। বাংলাদেশের কিছু ক্লায়েন্টের কাজ করেছে, কিছু টাকা ইনকাম করেছে, এবং ওইটা দিয়ে উনি বিজনেস স্টার্ট করেছে, ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস ক্লাস নিয়েছিলাম, বিজনেস স্টার্ট করেছে, এবং করে ওইখান থেকে কিছু টাকা ইনকাম করেছে। তারপরে এখন উনি ইলিশ মাছ, তারপরে মানে যত রকম ইয়ে আছে সবগুলো দিয়ে উনি এখন বিজনেস করতেছে। এখন উনি করতেছে, প্লাস আরো কয়েকজনকে কাজ দিয়েছে। খুব ভালো একটা পর্যায়ে আছে, আমি রেকর্ড ভিডিওটা দিয়ে দেবেন আপনাকে ক্লাস শেষ করে। তাহলে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এ করতে পারি, বিজনেসও করতে পারি, সবকিছু আপনার মাথায় নিবে, আমাদের নিজের প্রতি কনফিডেন্সটা বাড়াতে অবশ্যই সম্ভব। তাহলে আপনার মাথার ভিতরে অবশ্যই যাবে। পারবো না এটা না, চেষ্টা থাকলে অবশ্যই সম্ভব। আমি একটা সবার সাথে কথা বলি যে সবাই বিজনেসের বিষয়ে কতটা ইন্টারেস্ট ফিল করেন, বা আপনারা শিখতে চান নাকি এগুলো নিয়ে। আচ্ছা, সবাই কি বলে, সবাই রিভিউ দেন, সবাই একটু কথা বলেন, সব চুপচাপ করে আছে ভাই, ঠোঁটগুলো না। ওকে, এবং ওকে, আর আমরা হচ্ছে আহ আমরা হচ্ছে প্রথমে একটা পার্ট আমরা কি মানে একদিনে কি শেষ করব, না এটা একদম গভীর থেকে গভীরে 3 থেকে 4 দিনে আমরা এটা কমপ্লিট করবো পুরো 1 সপ্তাহ ধরে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 1 সপ্তাহ মতো, তাহলে 1 সপ্তাহ টার্গেট নিয়ে আমরা, কে ভাই, 1 সপ্তাহ মতো টার্গেট নিয়ে, 1 সপ্তাহ টার্গেট নিয়ে আমরা 1 সপ্তাহের ভিতরে সব কাজগুলো খুব সুন্দর মতো বুঝাই দিয়ে থাকি। ওকে, হুম, অবশ্যই অবশ্যই শিওর, বিজনেসের ফিউচারটা আরো ভালো। ওকে, ওকে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি নাকি? আর ওই যে আপনারা তো ভাই, যে আপনারা যে সব বসে আছেন, আপনারা তো আরো ভালো। ওকে, সুযোগ সুবিধা ভালো, কারণ হচ্ছে আপনারা এখানে কাজ করতেছেন, আপনারা জব করতেছেন, প্লাস ওইখানে আশেপাশে অনেক মানে ইয়ে জায়গা থেকে মাল নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে আপনি বাসায় থেকে আরো ডেলিভারি দিতে পারবেন। এইগুলো নিয়ে কিভাবে ডেলিভারি দিবে, কোথায় কেমনে আসবে, মানে এর প্রত্যেকটা পয়েন্ট থেকে পয়েন্ট ইয়ে করতে হবে, প্লাস আমিও বিজনেস করি। সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট থেকে একদম পয়েন্ট দিতে হবে, এবং সেগুলো নিয়ে ভালো কিছু করতে হবে। আমরা মনে করি একটা শার্ট কিনি, শার্টের দাম কিন্তু 500 টাকা নেয়, কিন্তু আসলে যে বাস্তবতা 500 টাকা, 200 টাকা বা 250 টাকা কিনা। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা একটা প্রোডাক্টের উপরে আমরা ডবল লাভ করতে পারি। ওকে, এবং এটা গভীর থেকে গভীরে গিয়ে আমরা শিখবো। ওকে, আমরা হচ্ছে এখানে স্টার্ট করি।
স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি, হ্যাঁ স্ক্রিন শেয়ার, ওকে ফাইন। ওকে, আমরা হচ্ছে আগে কোনো কিছু বিজনেস করার জন্য আমাদের কি করি, আমরা মনে করেন যে একটা কিসের দোকান দেবো, মোবাইলের দোকান দেবো, ল্যাপটপের দোকান দেবো, কি করে আমরা, আমরা আগে মোবাইল ল্যাপটপের দোকানগুলো অন্যদের মানে দোকানগুলো ফলো করি, যে ওরা কিভাবে মার্কেট করতেছে বা ওদেরকে কিভাবে সেলস হচ্ছে। আমরা যে কোনো কাজ করার আগে সেটা রিসার্চ করতে হবে, রিসার্চ করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা নিয়ে কাজ করতে হবে সামনে। ওকে, সেক্ষেত্রে আমরা রিসার্চ করতে হবে, রিসার্চ অনেক ইম্পর্টেন্ট, ভালো মতো রিসার্চ করতে হবে, প্লাস ওনাদের সাথে কনভার্সন করতে হবে যে ভাই কি অবস্থা, তুমি কি লাভ করতে পারছো নাকি, সংসার চলতেছে নাকি। ওকে, মানে ওনার বিষয়ে আইডিয়া নিয়ে তারপরে আপনি সেই বিজনেসটা স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা ক্রোমে আসবো। আপনি এটা ফোন থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন, পিসি থেকে করতে পারেন। ক্রোমে চেহারাটা একবার দেখাই দিই, অনেক চেহারা ভুলে যায়। ওকে, চেহারাটা দেখতে সবার মতো অনেক সুন্দর, অনেকগুলো কালার। ওকে, আমরা হচ্ছে ক্রোমে চলে আসবো, ক্রোমে এসে এদের নতুন একটা ট্যাব নিব, এখানে এসে আমরা সার্চ করবো মেটা অ্যাড লাইব্রেরি। মেটা লাইব্রেরি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমরা যতটুকু বিশ্বাস, 1 সপ্তাহ টার্গেট নিলাম। 1 সপ্তাহতে কয়টা, 5টা মতো ক্লাস হবে, 5টা ক্লাসে যদি সবাই যদি ঠিক মতো ক্লাসগুলো করেন, অবশ্যই সবাই অনেক এক্সপার্ট হবেন। প্লাস ফ্রিল্যান্সিং আপনি করতে পারেন বা না পারেন, বিজনেস থেকে আপনি ইনকাম করতে পারবেন 100%। আর ফ্রিল্যান্সিং তো ইনকাম করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সিং এ তো স্কিল না ছাড়া তো ইনকাম করা সম্ভব না। ইনকাম করতে পারবেন বাধ্যতামূলক। ওকে, আমাদের এর আগের ব্যাচের আর কয়েকটা স্টুডেন্ট আছে, ওরা বিজনেস করতেছে, প্লাস আশেপাশে এরকম 10-15টা প্রোডাক্ট সেল করে ফেলছে। ওকে, আচ্ছা আমরা মেটার লাইব্রেরি লিখে সার্চ করব। মেটা, মেটা বানানটা কি, MeTA, মেটা অ্যাড লাইব্রেরি, LIB আর এ, হ্যাঁ LIBRARY, ওকে লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি। ওকে, এই যে যে আইকন আছে না, এটা এটার উপরে আমরা ক্লিক দেবো। এই যে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমরা এমন ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস আসবে। এখানে আমরা মিটার লাইব্রেরিতে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে। এখানে এসে আমরা এখানে কি লিখবো, এখানে হচ্ছে আমরা যে কোনো দেশের আমরা অ্যাড দেখতে পারি, যে কোনো দেশের আমরা দোকানগুলো দেখতে পারি। মনে করেন যে ক্লায়েন্টের জন্য কাজ করেছি, ইউএস এর মার্কেটগুলো দেখবো, তাহলে ইউনাইটেড কিংডম, ওকে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। আমরা বাংলাদেশের দেখবো, বাংলাদেশের মার্কেটগুলো দেখবো, তাহলে এখানে কিন্তু আমরা বাংলাদেশ সিলেক্ট করবো, এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করেছি। এবং বাংলাদেশের ভিতরে আমরা অল মার্কেটগুলো দেখবো, এখানে যা দেখবো, তার মনে করেন যে এখানে যা আমরা দেখবো তার 20% বা 50% আসবে, 50% আসবে না, সেটা এমন। 50% দেখাবে, 50% দেখাবে না, সবগুলো অ্যাডে ঠিক মতো মানে মানে দেখাতে পারে না। ওকে, যেগুলো লং টাইমের জন্য চলে সেগুলো দেখায়, বা আজকে স্টার্ট হলো, কালকে স্টার্ট হলো, সেগুলো ঠিক মতো দেখাতে পারে না। সেক্ষেত্রে অতটা যা দেখবো তার 2-3 গুণ বেশি হবে। ওকে, এইখানে অল এড সিলেক্ট করবো। অল এড সিলেক্ট করার পর এখানে আমরা লিখবো যে যে কি বিষয় লিখবো, মনে করেন যে পাঞ্জাবি। ওকে, পাঞ্জাবি লিখে সার্চ করবো। পাঞ্জাবি লিখে সার্চ করার পরে এমন আমাদের ইন্টারফেস আসবে, একটু লোডিং হচ্ছে ভাই, এবং পাঞ্জাবি এগুলো চলে আসবে খুব দ্রুত। কি ভাই, মিম এত লেট কেন ভাই? ওকে, পাঞ্জাবি লিখে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাঞ্জাবি দেখতে পাচ্ছি, প্রায় এখানে প্রায় 460টা মতো, যেটা বলতে মনে করেন বাংলাদেশের ভিতর প্রায় 500 মতো মানুষ অ্যাড দিয়েছে, পাঞ্জাবি বিক্রি করতেছে 500 মতো মানুষ পাঞ্জাবি বিক্রি করতেছে। তো 500 মতো দেখতেছে, এখানে কতটা ঠিক নাই। ওকে, আনলিমিটেড, জাস্ট 500 মতো আমাদেরকে শো করাচ্ছে বিভিন্ন পাঞ্জাবি। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে একটা পেজ দেখতে পাচ্ছি, এই যে এই যে একটা পেজ, এটা হচ্ছে পেজ, এই যে দেখছেন, এই নতুন বিজনেস, 1000 ফলোয়ার মনে হয়, নতুন ব্যবসা শুরু, বিজনেস শুরু করেছে। এই যে একটা হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবি একটা ভিডিও আপলোড করছে, কি বলতেছে বলতে 1 টাকা অগ্রিম দিতে হবে না, নেও তুমি আমার থেকে। ওকে, 499 টাকা দিচ্ছে। আহ, এখানে একটা ভিডিও দিয়ে আপলোড করেছে, প্লাস এখানে আমরা এখানে আরো পাঞ্জাবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 400, এখানে আমরা মার্কেট গুলো আগে যাচাই করি, 499 টাকা, 500 টাকা বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো ওনার, এখানে দেখতে পাচ্ছি এখানে রেট কত দেওয়া নাই। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা আরো দেখতে পাচ্ছি, এখানে কি এক একজনকে, এটা হচ্ছে 900 টাকাতে বিক্রি করতেছে। ওকে, এটা হচ্ছে 950 টাকাতে বিক্রি করতেছে, 950 টাকা, এবং সব রকম সাইজ আছে, এটা হোয়াইট কালার গুলো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায়, ভাই অনেক দাম, 1300 দেখতে পাচ্ছি, আমরা একটু নোট করে দেখি। এটা হচ্ছে 1300 টাকা, 1300 টাকা দিয়ে। ওকে, 1390 টাকা, প্রায় 1400 টাকা দিবা, অনেক দাম এগুলো, এগুলো বাই ওয়ান গেট ওয়ান। ওকে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন, এখানে কিন্তু আইডিয়া নিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি 400 টাকার থেকে একদম 1400, 1500, 2000 টাকা বেড়ে ফেলছে। আমরা অনেকগুলো এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাহলে এরা কি সবাই বারান্দায় বিক্রি করতেছে। ওকে, এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছি, এখানে
এই যে মনে করেন যে এই পেজের লিঙ্কটা আমরা কপি করি এবং আলাদা করে একটা পেজকে আমরা টার্গেট করতে পারি যে একটা পেজ থেকে কিভাবে অ্যাড রান করতেছে এবং একটা পেজে কি পরিমাণ খরচ হচ্ছে সেটা আমরা আইডিয়া নিতে পারি। সেক্ষেত্রে আমরা বুঝবো এইখানে কি মেটা এড লাইব্রেরিটার মানে কি আমাদের ফার্স্টে বুঝতে হবে। মেটা এড লাইব্রেরি, মেটা এড লাইব্রেরি হচ্ছে একটা মেটা, মেটা মানে কি মেটা আগে বুঝতে হবে। মেটা হচ্ছে ফেসবুক কোম্পানির মালিকের নাম হচ্ছে মনে করেন যে মেটা। ওকে, ফেসবুক কোম্পানির মালিকের নাম হচ্ছে মেটা, নাম আর একটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য বুঝতেছি। মেটা মানে ফেসবুক কোম্পানির মালিকের নাম হচ্ছে মেটা, মেটা মানে ফেসবুক। ওকে, তাহলে আমরা যে ফেসবুকে আপনি কার সাথে কি করেন, মেসেজ করেন, আপনি কাকে বলতেছেন ভাই একটা এটা কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, মোবাইল কিনবো, কোর্স কিনবো, ফ্রিল্যান্সিং করতে হবে, ইনকাম তো দরকার ভাই, সংসার তো চলতেছে না। তাহলে দেখবেন যে আপনার কাছে ফ্রিল্যান্সিং কোর্স গুলো যাবে। ওকে, আপনি যেটা চাহিদা এবং আপনি যেটা নিয়ে ভাবতেছেন, যেটা একজনকে মেসেজ করতেছেন, যেটা কমেন্ট করতেছেন, যেটা এই যেগুলো নিয়ে আপনি রিসার্চ করতেছেন বা সবসময় আপনি মনের ভিতর ধ্যাইতেছে কমেন্ট করতেছেন, মানে আপনি মনের ভিতরেই সেগুলো কিন্তু দেয়, মনের ভিতরে দেয়ালে কিন্তু মানুষ ইয়ে করে। তাহলে মানুষ যেগুলো ইন্টারেস্ট ফিল করে, যেগুলো মানুষ সার্চ করে, সেই পোস্ট গুলোই কিন্তু আসে। সেগুলো কি আসে, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে কেউ যদি পাঞ্জাবি লিখে সার্চ করতেছে তাহলে তাদের কাছে পাঞ্জাবি গুলো পৌঁছায় যাবে, মানে যাবে এরকম পোস্ট গুলো যাবে। বিষয়টা এমন। এই গভীরে গিয়ে শিখবো আমরা, জাস্ট আইডিয়া নিই, এইটুকু যেটুকু শেখালাম সেটুকু বলে যান, মাথার ভিতরে নেওয়ার দরকার নেই, সেটা বলে যান। ওকে, জাস্ট আমরা গভীরে গিয়ে শিখবো। এখানে জাস্ট মেটার লাইব্রেরি মানে কি, এখানে হচ্ছে ফেসবুকে টাকা দিচ্ছে, এক কথায় হচ্ছে এটুকু বুঝেন যে ফেসবুকে টাকা দিচ্ছে, টাকা দেওয়ার বিনিময়ে এই পোস্ট গুলো ফেসবুক যারা যারা কিনতেছে তাদের কাছে পৌঁছায় দিচ্ছে এবং সেখান থেকে অনেক মানুষ আসতেছে, প্রোডাক্ট গুলো কিনতেছে। এটুকু বুঝেন, আবার বোঝার দরকার নেই। এটার দাম হচ্ছে 1500। ওকে, এটা রেট দেওয়া আছে 1500 টাকা। ওকে, এটুকু বুঝলাম আমরা। এইটুকু বোঝার পর আমরা হচ্ছে এখানে তাহলে দেখতে পাচ্ছি যে অনেক আমরা এখানে এখানে আমরা শার্ট লিখে বিভিন্ন শার্ট আমরা দেখতে পাবো। তাহলে এখানে যা লিখবো তাই আমরা এখানে দেখতে পাবো। বিভিন্ন প্রোডাক্ট যা লিখবো তাই আমরা এখানে দেখতে পাবো, বিভিন্ন প্রোডাক্ট। তাহলে এখানে দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা মনে করেন যে একটা শার্ট বিক্রি করবো, প্যান্ট বিক্রি করবো, তাহলে কিন্তু আমরা এখানে সেটা লিখে সার্চ করলে আমাদের সেই প্রোডাক্ট গুলো বা সেই বিষয়গুলো আমাদের চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি শার্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন বিভিন্ন মানুষ শার্ট বিক্রি করতেছে। ওকে, এই যে সব। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে এখানে যেটা লিখে সার্চ করবে, এখানে যদি ফ্যাশন লিখে, ফ্যাশন লিখলে মানে সব রকম প্রোডাক্ট গুলো আসবে। ফ্যাশন 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 অ্যাক্সেসরিজ, ক্লোথিং, এগুলো এইগুলো লিখে সার্চ করলে অনেকগুলো প্রোডাক্ট আমাদের আসবে, মানে সব রকম ক্যাটাগরি আসবে, ফ্যাশন বা ফ্যাশন অ্যাক্সেসরি, ক্লোথিং, ড্রেস, অনলাইন শপিং। ওকে, শপিং, এমন লিখে সার্চ করলে এগুলো অনেকগুলো আসবে। এই এই যে এখানে মেয়েদের ড্রেস বিভিন্ন, মানে এখানে সব রকম কোয়ালিটি এখানে প্রায় দেখাচ্ছে, এখানে প্রায় 9000 প্লাস প্রোডাক্ট দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যেটা লিখে সার্চ করবো সেগুলো আমরা রিসার্চ করার জন্য আমরা এখানে আসতেছি। বা মনে করেন যে একটা পেজ থেকে কিন্তু অনেকগুলো অ্যাড চলে, দেখছেন এই যে একটা এই যে একটা এর একটা অ্যাড, এগুলো অনেকগুলো, এটা হচ্ছে ইংলিশ, এটা সব অন্যান্য দেশে মানে ইউএসএ যত সম্ভব। বাংলাদেশে এটা দেখাচ্ছে, এটা আমরা ফিল্টার করতে পারি। ফিল্টারে গিয়ে এই যে ফিল্টারে গিয়ে এখানে সব আমরা ল্যাঙ্গুয়েজটা আমরা, ইংলিশটা আছে এখানে, আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা পাবেন, বাংলা করে দিতে হবে। এখন বাংলা দেখাচ্ছে না, বাংলা করে দিতে হবে, তাহলে আপনি আর ইংলিশ গুলো শো করবে না। ওকে, আমরা হচ্ছে এই যে এখানে এই যে সব শার্ট প্যান্ট বিভিন্ন ড্রেস আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে একটা পেজ থেকে কিভাবে আমরা অনেকগুলো অ্যাড চলে নাকি সেটা আমরা দেখার জন্য পেজকে আমরা টার্গেট করে দেখতে পারি, যে আইডিয়া নিতে পারি। বা আমরা মনে করি যে আমরা এই যে এই প্যান্টটা বিক্রি করব, তাহলে ইনাদের সাথে আমরা কথা বলতে পারি যে ভাই কি অবস্থা তোমাদের, তোমরা প্যান্ট কত করে বিক্রি করতেছো, তোমারটা কত, ডেলিভারি চার্জ কত হবে, এই সম্পর্কে আরো আমরা আইডিয়া নিয়ে কিন্তু ওনাদের থেকে আরো আইডিয়া নিয়ে আমরা কিন্তু আরো মানে বিজনেসটা আমরা শুরু করতে পারি। ওকে, আইডিয়া নেওয়ার জন্য আমরা কিন্তু আবার এই যে বাংলাদেশে আসলাম এবং অল অ্যাড, এবং আমরা এখানে যে কোনো বিষয় সার্চ করলে কিন্তু আসবে। এখানে হচ্ছে আমরা পেজের নাম লিখে সার্চ করলে আমরা দেখতে পাবো যে পেজ, একটা পেজ থেকে কয়টা অ্যাড চলতেছে। ওনাদের পেজের নাম লিখে সার্চ করলাম, ক্লিয়ার করি। এখানে আপনি শার্ট প্যান্ট যা লিখবেন সার্চ করলে আসবে। বা আপনি চাইলে একটা মানুষকে টার্গেট করে জানতে পারেন যে উনি কয়টা অ্যাড চালাতেছে, ওনার প্রোডাক্টের প্রাইস কত, এটা দেখে জেনে শুনে তার আপনি মার্কেটে আপনি প্রোডাক্টগুলো তুলতে পারেন। ওকে, এখানে হচ্ছে আমরা এই যে এটা আমি ক্লিক দিই, ক্লিক দিয়ে আমরা এবার দেখবো যে দেখতে পাচ্ছি আমরা 20টা মতো অ্যাড চলছে, 20টা অ্যাড আমরা এখানে চলতেছে। উনি 20টা মতো অ্যাড চালাইতেছে। এখানে কি কি অ্যাড চালাইতেছে একটু আমরা ওয়েট করে এগুলো হোয়াটস ডেট হচ্ছে। হ্যাঁ, এই যে উনি দেখেন যে খালি প্যান্টই বিক্রি করতেছে। ওকে, এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট, খালি প্যান্টেরই ভাই, প্যান্টেরই শুধু বাংলাদেশের ভিতরে প্যান্টেরই খালি অ্যাড দিয়েছে 20টা।
ওকে, সেই ক্ষেত্রে আমরা হিসাব করি, জাস্ট ক্যালকুলেটর একটু হিসাব করে আমরা আইডিয়া করি যে একটা মানুষ ফেসবুককে কি পরিমাণ টাকা দিচ্ছে দিয়ে এবং কি পরিমাণ তাহলে তার তাদের সেল হচ্ছে। এই বিষয়ে আমরা আইডিয়া মানে এটা জানবো, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি এবং কেমনে কি হইতেছে, বাস্তবতাটা কি। ওকে, মনে করতে 20টা অ্যাড, একটা অ্যাডের প্রতি মাত্র সর্বনিম্ন $2 করে দেওয়া যায়, সর্বনিম্ন $2 নিচে তো দেওয়া যাবে না। ওকে, সেক্ষেত্রে একটা অ্যাডের প্রতি $2 করে রাখলাম, 20 গুণ তাহলে 2 দিই। ওকে, মানে একটা অ্যাডের জন্য $2, তাহলে 20 গুণ 2। ওকে, একদম সহজ বিষয়। তাহলে কত হচ্ছে 40। এক অ্যাডের জন্য আপনার খরচ হবে 145 টাকা থেকে 50 টাকা, 150 টাকা ধরতেছে। ভ্যাট কাটবে, দেশের বাইরে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনি ভ্যাট কাটবে এবং আপনার ট্যাক্স কাটবে এবং একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকা লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড না ছাড়া আপনি এটা করতে পারবেন, আপনার পাসপোর্ট থাকা লাগবে। অনেকগুলো প্রবলেম আপনি ফেস করবেন। সেক্ষেত্রে এই যে এই প্রবলেমটার জন্য আপনি আমার হেল্প নিতে পারেন। আমি কার্ড কার্ড তারপরে ভ্যাট ট্যাক্স এইগুলো কিভাবে মাফ করে আরো সহজে করা যায়, মানে ভ্যাটটা দেয়া লাগবে, ট্যাক্সটা মাফ করে দিব। ওকে, সেক্ষেত্রে এই সহজ ভাবে কিভাবে এটা পেমেন্ট করা যায়, কেমনে কি এটা লাস্টের দিকে আমি, একদম লাস্টের দিকে আমি সেটা ক্লিয়ার করবো। লাস্টের ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি তাহলে উনি দিনে $40 করে খরচ হচ্ছে। $1 সমান 100, কত, $150 করে ধরলাম। তাহলে কত হচ্ছে, দিনে 6,000 টাকা করে, দিন 6,000 টাকা করে ফেসবুককে দিচ্ছে। এবার গুণ, হ্যাঁ 30 দিন, 30 দিন, দিনে প্রায় মনে করেন যে 2 লাখ টাকার মতো। ওকে, 2 লাখ টাকার মতো প্রায় খরচ হয়ে যাচ্ছে শুধু ফেসবুককে দিচ্ছে। তাহলে কি পরিমাণ ইনকাম করতেছে আহ, আমাদের তো জানার বিষয়, তাই না? তাহলে দিনে যদি ওরা যদি মাসে যদি 2 লাখ টাকা শুধু ফেসবুককে দেয়, তাহলে তারা 2 লাখ টাকা তো লাভ করতেছে, না হলে কেমনে কি ভাই? তারা 2 লাখ টাকা তো অবশ্যই লাভ হবে, তাই না? শুধু কি করে, শুধু প্যান্ট বিক্রি করে, শুধু প্যান্ট বিক্রি করে। এবং যে ভাই তুমি যে প্যান্ট বিক্রি করতেছো, ওই প্যান্ট গুলো তো কম টাকায় পাওয়া যায়। ওকে, তাহলে আমরা ইনাদের কম টাকার দাম কত কে ভিডিও বা ওনাদের সাথে আমরা মেসেজ করতে পারি যে ভাই কি অবস্থা, তোমার প্যান্টের দাম কত, পেজে ক্লিক দিলাম, সরাসরি তার পেজে গিয়ে তাকে মেসেজ করতে পারি। ওকে, যে তার পেজে প্রবেশ করে যে লিঙ্কে এখানে মাঝখানে ক্লিক দিলাম, পেজে গিয়ে আমরা কন্ট্যাক্ট করতে পারি বা তার সাথে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারি। আমরা এটা সবার সাথে কথা বলি, জাস্ট কাজ বিষয়ে বাড়তি কোনো কথা বলবো না, যে আমরা জাস্ট মোটামুটি ক্লিয়ার হয়েছি। আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। মানে হচ্ছে আমরা কোনো কিছু সেল বিক্রি করার জন্য আমরা অ্যাড এর হেল্প নিতে পারি, মানে ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে আমরা হেল্প নিতে পারি। আমরা যদি মনে করেন যে এখানে আমরা $30 দিলাম, $30 কিন্তু আপনি প্রায় আপনি 50-60 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। বা $40 দেখুন, $40 প্রায় 60 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। 60 হাজার টাকা খরচ হলে $40 আপনি 30,000 40,000 মানুষের কাছে যাইছে, 30,000 মাথায় ভাবেন, 30,000 40,000 মানুষের কাছে যাইতেছে। তাহলে বা 60,000 70,000 যেতে পারে, এটা নির্ভর করে অনেক কিছু। তাহলে 60-70 হাজার মানুষের কাছে কি পরিমাণ মেসেজ আসছে, কি পরিমাণ অর্ডার হইতেছে এবং কি পরিমাণ সেল হইতেছে, এটা স্বাভাবিক। ওকে, এবং অর্ডার কিন্তু তাহলে এত অর্ডার কি কেমনে কি হইতেছে, কিন্তু সব কিন্তু ওয়েবসাইট থেকে হইতেছে, এই যে অর্ডার নাও ওয়েবসাইট থেকে। তাহলে আপনি কি আমাদের এখন কি করণীয়, এই যে 1200 টাকা ভাই, 1200 টাকায় প্যান্ট কেউ কিনতে পারবেন? দাম বেশি না? মানে এর কমে কিনতে পারবেন না আপনারা? ওকে, 400 নিচেই কিনতে পারবেন। আপনি যখন পাইকারি নেবেন না, তখন এটা আপনি প্রায় 250 থেকে 220, প্রায় 300-র মধ্যে আপনি হয়ে যাবে যত সম্ভব। ওকে, ওকে, তাহলে কিন্তু দেখেন যে কি, এই যে 1200 টাকাতে কিন্তু এখানে কিন্তু এখানে বলতেছে না ভাই যে আমার এটা 50 টাকা কম দেবো বা 100 টাকা কম দেবো, এরকম না। এই 1200 টাকার নিচে কেউ কিনতে পারবে না, দাম দর করার কোনো অপশন নাই। এটা অর্ডার অটো অর্ডার করবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ, কিন্তু বাইরের দেশের না, সব কিন্তু বাংলাদেশের। ওকে, সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা দিয়ে প্যান্ট কিনতেছে। ওকে, সেক্ষেত্রে বুঝতে পারছি আমরা যদি এটা ইয়ে করতে পারি, তাহলে একটা সারাদিনে আপনি একটা প্যান্ট বিক্রি করলে কিন্তু আপনি মজুরি বের হয়ে যাচ্ছে। দুইটা প্যান্ট বিক্রি করলে কিন্তু ভালো একটা amount। 3-4টা প্যান্ট বিক্রি করলে মাসে 50-60 হাজার টাকা। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমরা ব্যবসা করেও কিন্তু ভালো একটা পর্যায়ে যেতে পারি। আমরা ব্যবসাকে অনেকে সিরিয়াস নিই না বা মাথার ভিতর নেওয়ার চেষ্টাই করি না। ওকে, সবাই কি মানে মোটামুটি আইডিয়া আসছে? Okay. ব্যবসা করে কি কিছু ইনকাম করা সম্ভব প্যান্ট ট্যান্ট বিক্রি করে? ওকে, তাহলে এই প্যান্ট গুলো কারা কিনে? এই প্যান্ট গুলো কারা কিনে? অনেকে মনে করে যে টাকা আছে সবকিছু যাবেই না ভাই, মার্কেটে যাবে না, মার্কেটে যেতে ভালো লাগে না বা সময় থাকে না। প্যান্ট একটা কিনে কিনে অর্ডার দিল, বাসায় পৌঁছাই দিল, সেটা এমন। আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে বিজনেস করলে আপনি একটা প্যান্ট বিক্রি করলেন, ওকে ফাইন, কাস্টমারের সাথে প্রোডাক্ট ভালো দিলে, সবকিছু কোয়ালিটি ভালো থাকলে উনি কিন্তু
এরকম যদি আপনি 500টা প্যান্ট বিক্রি করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। তারপরে অ্যামাউন্ট চলে আসবে বলতে কাস্টমার আপনি হয়ে যাবে, কাস্টমার অ্যামাউন্ট হয়ে যাবে। তারা কিন্তু আবার যদি কোনো প্রোডাক্ট কিনে তাহলে তাদেরকে আপনি আবার মানে আপনার কাছে মেসেজ করবে, বা আপনি এমন ভাবে কোনো কিছু ডিসকাউন্ট দিবেন, বা এমন ভাবে কোনো কিছু বলে রাখবেন যে পরের বার কিনতে, এরকম মানে সব সেই সিস্টেম গুলো পরে ফিউচার আলোচনা করা হবে। যেন কাস্টমারের 500টা কাস্টমারের ভিতরে আপনি 400টা কাস্টমার আপনি পার্সোনাল হয়ে যায়, এবং সে যেন বাইরে আশেপাশে কোথাও না যায়, আপনার কাছে থাকে, আপনি বশ করে রাখতে পারেন। ওকে, তো সবার থেকে দরকার হলে আপনি অ্যাডে যদি মনে করেন যে, সবার মায়ের কথা না বলি, অ্যাডে যদি মনে করেন যে একটা প্যান্টের প্রতি আপনি খরচ হচ্ছে 50 টাকা বা 100 টাকা একটা প্যান্ট বিক্রি করতে গেলে, মনে করেন জাস্ট আমার কথা মানে ফিল করেন, তাহলে একটা কাস্টমারকে সবার থেকে 50 টাকা বা 100 টাকা কম দিয়ে তাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি সবার থেকে, বুঝতে পেরেছেন? সে কিন্তু অ্যাডের কস্টটা কিন্তু ওনাকে দিয়ে দিছি, ওনাকে পার্মানেন্ট করে নিচ্ছি। সেটা আমরা ফিউচার আলোচনা করবো। ওকে, আমরা কথা না বলে সবাই নিয়ে চুপচাপ থাকে, মাইক আনমিউট করে দিচ্ছি, নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব না। ওকে, তাহলে কিন্তু আমরা বুঝলাম আসলে ভাই আহ, দাম টাকা দিয়ে কিনে এবং মানুষ যত কম টাকা দিয়ে মনে করেন যে প্রোডাক্ট খারাপ, সেটা এমন। আমরা আমাদের দেখেন যে ফিল হয় যে রাস্তা থেকে কিনবো ভাই, এটা তো 60 টাকা বা 70 টাকা, এটা খারাপ হবে এরকম চিন্তাধারা থাকে। কিন্তু এটা তো একটা ভালো একটা মার্কেট থেকে কিনতে গেলে ওই ছেঁড়া ফাটা প্যান্টই ভাই 2-3 হাজার 4 হাজার 5 হাজার টাকা দিয়ে কিনে। তাহলে বিষয়টা এমন না, মার্কেটিং বুঝে গেলে, কপাল থাকলে, চেষ্টা থাকলে অবশ্যই সম্ভব, সবকিছুই ভালো। ওকে, আচ্ছা, আমরা এর সামনের দিকে আরো আগানোর চেষ্টা করি আস্তে আস্তে। তাহলে আরেকটা বিষয় দেখি, আরেকটা দেখি যে অনেকে আহ ওকে, ওকে, এই যে ঘরের বাজার বিডি, এখানে আমাদের একটু ওয়েট প্লিজ, একজনে বেশি সবার কাছে প্লিজ রিকোয়েস্ট যে একজন কথা বলবেন, বাদ বাকি সবার নয়েজ গুলো রিমুভ করে রাখবেন। সবাই আমাকে হেল্প করেন। ওকে, আপনি হেল্প না করলে আমার কোনো কিছু সম্ভব না। ঘরের বাজার বিডি লিখে সার্চ করলাম, আর কয়েকটা আইডিয়া নিয়ে, আইডিয়া না নিলে আপনি কোনো কিছু মজা পাবেন না বা শিখতে পারবেন না। এখানে কয়টা অ্যাড চলতেছে দেখতে পাচ্ছেন? বলেন তো, এখানে কয়টা অ্যাড চলতেছে? 200, হ্যাঁ 210টা, 210টা অ্যাড চলতেছে এখানে দেখতে পাচ্ছেন। একই, এই যে হুজুর, উনি এই যে ঘাড় কাত করে, সোজা করে, নিচমু করে, দাঁড়ায়, সব রকম করে ওকে গাড়ি থেকে নামাইতেছে, খালি ভিডিও আর খালি অ্যাড। এই যে দেখেন, এই যে খাইতেছে মনে হয়েছে, এই যে এটা বানাইছে তাও অ্যাড, অ্যাডের পর অ্যাড, কোথায় যাইতেছে, মাঠের ভিতরে ভিডিও। তাহলে দেখেন 200 অ্যাডটা। হুম, কি বলে ভাই? আচ্ছা ভাই, আপনি প্লিজ চুপ থাকেন, লাস্টে কথা বলতেছি। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি অনেকগুলো অ্যাড দিতেছে, এবং কেমনে কি আমরা এই বিষয়ে গভীরে গিয়ে আমরা এখন শিখবো। Okay? তাহলে ওনার প্রায় 210টা, 210, তাই অ্যাড, একটা অ্যাড সর্বনিম্ন $2 নিচে দেওয়া যায় না, 200 গুণ 2। ওকে, তাহলে কত হচ্ছে? প্রায় $420, তাই না? দিনে কিন্তু $420, এবার গুণ 150, 150। ওকে, তাহলে কত টাকা হচ্ছে দিনে? কি বুঝছে, 6,000 টাকা নাকি? ওকে, গুণ তারপরে হচ্ছে আমরা এবার 30 দিন দিই, 30 দিনে কত টাকা হচ্ছে বলেন তো? ভাই বলবো, ওকে, 18 লক্ষ টাকা মতো খালি ফেসবুককে দিচ্ছে। 18 লক্ষ টাকা মনে করেন যে খালি ফেসবুককে দিয়ে দিচ্ছে মার্কেটিং পারপাসের জন্য, বুঝতে পারছেন? এবং তার ওয়ার্কআপ দিয়ে প্রায় 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকার মতো চলে যাচ্ছে। তাহলে আসলে বিষয়টা কেমনে কি হয়েছে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, এগুলো না বুঝলে কিন্তু সম্ভব না। আসলে এই বিষয়টা কেমনে কি পারতেছে, একটা মধু কিনতে গেলে কিন্তু ভাই একটা মধুতে কেজিতে কয় টাকা লাভ হয়, তাই না ভাই? এটা শার্ট প্যান্ট না যে ভাই মার দিলাম 50%, ওকে, বোঝায় কয় ছেড়ে দিলাম, বিষয়টা এমন একটা ইয়েতে বা একটা ইয়েতে কত টাকা লাভ হয়। তাহলে কেমনে কি পারতেছে? মনে করেন যে এর ভিতরে 1 লাখ 2,000 বা 3,000 কাস্টমার আপনি কিনেছে, মধু কিনেছে, আপনি মধু ভালো দিয়েছেন, এবং 2,000-3,000 ভিতরে আপনি মনে করেন যে 1,000 মানুষ তো আপনি প্রতি একটা বিশ্বাস পাবে, বা আপনি কাজে ভালো লাগবে, সবার কাছে তো ভালো হওয়া যায় না। তাহলে 3,000-এর ভিতরে 1,000 মানুষকে যাতে আপনি ভালো মতো তার তার মাইন্ডে নিতে পারেন, বা সে যাতে আপনার প্রতি আকর্ষণ ফিল করে, 1,000 মানুষ আপনাদের কাছে টিকে যাবে। তাহলে 3,000 কারণ মানুষের কাছে বিক্রি করেছেন, মানে কোনো লাভই রাখেননি, একদম সমানে বিক্রি করে দিয়েছেন। 3,000 ভিতরে 1,000 মানুষকে আপনি নিয়ে নিয়েছেন জাস্ট।
তাহলে 1,000 মানুষ কিন্তু আপনি থেকে বারবার নিতেই থাকবে, বারবার নিতেই থাকবে। তারপর আবার মনে করেন যে 5,000 মানুষের কাছে বিক্রি করেছেন, 5,000 মানুষের কাছে কিন্তু বিক্রি করেছেন, আবার কিন্তু আবার 3,000 টাকা, তাহলে কি 6,000 মানুষ হলো। 6,000 মানে কিন্তু মনে করেন 500 যাবে, 500 আসবে, 500 যাবে, 500 আসবে। এইখানে দেখেন যে এখানে একটা অ্যামাউন্ট আসতে আসতে থাকছে। আর অ্যাডে যে এই যে একবার যাইতেছে, একবার কমতেছে, যাইতেছে, কমতেছে, আর যেগুলো আগে কিনতেছে সেইগুলো লাভ, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে এবং অ্যাডে থেকে লাভ আসতেছে, সেক্ষেত্রে ব্যবসাটা টিকে মানে টিকে রাখা যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে না। সবাই মোটামুটি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সবাই কি বুঝছেন মোটামুটি? ওকে। তাহলে হচ্ছে আমরা এবার আস্তে আস্তে ভিতরে যাই। মাইক আনমিউট করে। আচ্ছা, আমরা হচ্ছে ভিতরে যাই। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক ভাই আমাদেরকে ফাঁকি দিয়ে ভিডিও আর কাপল ব্লগ দেখায়, সবকিছু দেখায়, অ্যাডও দেখায়, এবং ভালো রকম ইনকাম করে নিচ্ছে, কিন্তু বাস্তবতা আমরা বুঝতে পারি না। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এখান থেকে বুঝলাম কোনো কিছু রিসার্চ করার জন্য এখান থেকে আমরা রিসার্চ করতে পারি। তাহলে আমাদের কি করণীয়? আমরা ব্যবসা করার জন্য আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে ফার্স্টে। ফেসবুকে কি করা হয়? ফেসবুকে ভিডিও দেখা যায়, কথা বলা যায়, চ্যাট করা যায়, এগুলো ছাড়া আর কোনো কাজ নাই। আর পেজের কি আছে? পেজে হচ্ছে আমরা সবকিছু আহ, কথা বলতে পারি, বিজনেস করতে পারি, এবং বিজনেসটা কিভাবে বড় করতে পারি, এবং কিভাবে আমরা বিভিন্ন মার্কেট, আমরা এটা দেখাই একটু wait। এইখানে আসি, এখানে হচ্ছে মার্কেট, ফেসবুকে আসি, একটা ফেসবুকে এসে আমরা মার্কেট প্লেস থেকে আমরা সেল করতে পারি। এগুলো জাস্ট আমি একটা টাস্ক দিব, কালকে দ্বিতীয় পার্ট আসবে, এরকম পার্ট আসতেই থাকবে। এখানে হচ্ছে মার্কেট প্লেস, কই ভাই মার্কেট প্লেস, মার্কেট প্লেস বা গ্রুপ দেখায়। ওকে, গ্রুপ। মনে করেন যে আপনি যেখানে থাকেন, আপনি যেখানে থাকেন তার আশেপাশে বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। মনে করেন যে আমাদের এখানে দেখায়, আমার বাসা হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়া বাইসেল গ্রুপ, বাইসেল। ওকে, কুষ্টিয়া বাইসেল গ্রুপ। ওকে, কুষ্টিয়া বাইসেল গ্রুপ লিখলাম। যে আপনি আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম লিখবেন, লিখে কুষ্টিয়া বাইসেল গ্রুপ দেখতে পাচ্ছেন? কুষ্টিয়া বাইসেল গ্রুপ, এখানে প্রায় 71,000 মানুষ অ্যাড হয়ে আছে। 71,000 মানুষ অ্যাড হয়ে আছে। এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি যে এই যে শার্ট গুলো এই যে গ্রুপে পোস্ট করতেছে, এই যে এই জুতাগুলো গ্রুপে পোস্ট করতেছে, এই যে এগুলো পোস্ট করতে, ডিমও ভাই, ডিম পাড়তেছে মুরগি, পোস্ট করে বিক্রি করে দিচ্ছে ভাই। দেখছেন? এটা আমার একটা লাগবে নাকি, কি বলেছে ভাই? ডিম কিভাবে ডেলিভারি দিবে? মুরগিও পোস্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছি। মানে সব কিছুই পোস্ট করে বিক্রি করে দিচ্ছে, দেখছেন? কি লিখেছে? এই যে ইনি নিবে মনে হয়, চাচা নিবে মনে হয়, কমেন্টটা পড়ে আসি ভালো করে দেখি। তো কোনো প্রকার কেমিক্যাল নাই তো না? কি বলেছে? তো কোনো প্রকার কেমিক্যাল নাই তো? না ভাই, গুড় খাবার পরে টাকা, ওরে বাবা! কাস্টমার আকর্ষণ দেখছেন, কত বড় আত্মবিশ্বাস। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইনি আবার থ্রি পিস, এই যে মোবাইল, যেখানে মোবাইল বিক্রি করছে কতজন, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের নিজ জেলার ভিতরে বিক্রি করতে পারি, জেলা বাদে আমরা আরো গভীরে গিয়ে বিক্রি করতে পারি, আরো গভীরে গিয়ে বিক্রি করতে পারি। তাহলে কিন্তু আমরা এখান থেকে মুরগিও বিক্রি করতে পারি, মানে মুরগি বলে মুরগির ডিমটাও বিক্রি করতে পারি, আরো কিছু থাকলে সেগুলো বিক্রি করতে পারি, মোবাইলও বিক্রি করতে পারি, নিজেকে বিক্রি করে দিতে পারি। ওকে, নিজের স্কিল গুলো বিক্রি করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমরা কি, আমরা যে নিজ জেলার ভিতরে আগে বিক্রি করা শিখি, তারপরে সারা বাংলাদেশ বিক্রি করা শিখি, তারপরে হচ্ছে এখান থেকে সফল হলে আপনি দেশের বাইরে, ইন্ডিয়াতে বিক্রি করতে পারবেন, ইন্ডিয়া থেকে ব্যবসা করবেন, ইউএসএ কে ব্যবসা করবেন, সেগুলো তো আরো বেশি অ্যামাউন্ট লাগবে। তাহলে কোনো অ্যামাউন্ট বাদে আমরা মুরগি দিয়ে আগে ব্যবসা, এটা শিখলাম আজকে, কালকে তার দ্বিতীয় পার্ট আসে, মানে দ্বিতীয় পার্ট আসবে এগুলো নিয়ে। মোটামুটি একটু ক্লিয়ার করি হচ্ছে। তাহলে আমরা এটা হচ্ছে কুষ্টিয়া বাজার, এখানে একটা বাজার না, কুষ্টিয়ার ভিতর হাজারো বাজার। ওকে, এটা কোর্ট স্টেশন। ওকে, এখানে দেখতে পাচ্ছি এখানে প্রায় 33,000 মানুষ আছে এখানে। এখানে আরো ভাই লাখের উপরে, প্রায় 1.5 লক্ষ মতো মানুষ আছে এখানে, মনে হয় সবকিছু বিক্রি হয়। ওকে ভাই। হ্যাঁ, কত দাম, কত মানুষ লিখছে ভাই, কি বিক্রি করতেছে? শাড়ি না, এটা কি চাদর, বোঝায় কষ্টকর। এটা আবার কি ভাই? প্রাইস কত দেখছেন? চাইলে পিঠা বিক্রি করতে পারেন। এখানে কিন্তু বিক্রি করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। ওকে, আমরা যদি সেটা শিখছি, এটা টাকা পয়সা বাদে।
আমরা যেটা শিখছি টাকা পয়সা বাদে, কালকে ক্লাসের সাবজেক্ট সাবজেক্ট হবে যে কিভাবে আমরা জিরো টাকা থেকে লাখ টাকা ইনকাম করব। ওকে, এটা আমরা কালকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে কিভাবে 0 টাকা থেকে লাখ টাকা ইনকাম করব। আমরা হচ্ছে একদম 0 টাকা থেকে শুরু করব এবং আস্তে আস্তে আমরা লাখ টাকাতে কনভার্ট করব। এটা okay। এখানে বিক্রি করতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে কিন্তু আপনি এখানে মার্কেটিং করতে পারবেন, ফ্রিতে এখানে বিজনেস করতে পারবেন এবং ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে এখানে দই বিক্রি করে দেখেন যে কাস্টমার এখান থেকে প্রায় দেখতে পাচ্ছি 31টা লাইক করেছে ভাই, এই 16টা লাভ। তাহলে কিন্তু বুঝতে পারছি যে এখান থেকে আমরা কিভাবে প্রোডাক্ট আমরা এখানে প্রায় 7,000 মতো প্রোডাক্টের আমি সবকিছু ব্যবস্থা করে দিব আপনাদেরকে। 7,000 মতো প্রোডাক্ট নিবেন, এর ভিতরে যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, বা আপনি আপনি যদি তেমন সুযোগ সুবিধা হয়, বা আপনি মনে করেন যে 5,000 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করব, তা আপনি 5,000 10,000 টাকা দিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসেন। সেটা আগে প্রোডাক্ট নিতে হলে আপনি নিতে হবে যে কোনো প্রোডাক্ট, আপনি ভাবেন, ফিল করেন, রাত্রে ঘুমানোর সময় ফিল করেন যে কোন প্রোডাক্ট নিতে হয় এবং এটা ফিউচার কেমন, বা এই প্রোডাক্টটা কি নষ্ট হয়ে যাবে নাকি, নষ্ট হয়ে গেলে তো আপনি যেটা চালাতে পারবেন না, সেক্ষেত্রে নষ্ট হবে না এমন শুকনো প্রোডাক্ট। ওকে, এইগুলো নিয়ে আপনি 5,000 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, বা আপনি 0 টাকা থেকে শুরু করতে পারেন। ওকে, মোটামুটি এটুকুই টাচ দিই, এত আজকে না শিখাই, অল্প অল্প করে শিখাই। বুঝতে পেরেছেন সবাই? ওকে, সবাই রিভিউ দেন তো কি কেমন লাগতেছে, আগানো যায় সামনের দিকে? ওকে। ওকে, মিম আছেন? মিম 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 আছেন? কারোর নামকে খুদ বার করতে হয় না, সে মনে মনে অভিশাপ দিলে আপনি কালকে ক্লাস আসতে পারবেন না। মিম আছেন আপনি? ভাই এত লেট করে আসেন কে ক্লাসে? চুপ করে থাকবে, কিছু কথা বলবেন না, এই জন্য বলে ভিডিও কলে সবাই আসেন। ঘুমাইতেছে উনি। আচ্ছা, কিছু বললাম না। আচ্ছা, আমরা এই পর্যন্ত শেষ করি। এতদিন এত ক্লাস আজকে অল্প অল্প করে শিখে মাথায় অল্প চাপ দিই। একজনে শিখাই দিলে একই ক্লাস যে শিখাবে তার ভিতরে সবকিছু, মনে করেন যে একজনে শিখায় সবকিছু শেষ করে দেওয়া যায়, বা অল্প অল্প করে শিখালে সবাই বুঝতে পারবে, কিন্তু একজনে শিখালে আপনারা বুঝতে পারবেন না। তাহলে এটা দ্বিতীয় পার্ট আসতেছে কালকে, তারপর তৃতীয় পার্ট আসতেছে, মানে কি এক সপ্তাহ এটা শেষ করব। তারপরে আবার ফ্রিল্যান্সিং এ শিফট করব, তারপর ফ্রিল্যান্সিং আর আবার কাজ শুরু করব, মানে আবার স্কিল শুরু শুরু করব, আবার ফ্রিল্যান্সিং শেষ করব। এবং এই এক সপ্তাহ শুরু করে এবার আপনার এখানে 30 জন আসে, 30 জন আরো তো অনেকে ক্লাস করতে পারে না, সেক্ষেত্রে ঈদে আপনারা সবাই বিজনেসটা শুরু করবেন যদি মনে বলে। না মনে বললে শুরু করার দরকার নাই। আর ফ্রিল্যান্সিং তো শুরু হবে, ফ্রিল্যান্সিং এ আমরা কাজগুলো আবার চলতে থাকবে, কাজ শিখানো, অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার, আপওয়ার্ক, তারপর বাইরকে কিভাবে কথা বলাতে হয়। আর ব্যবসার নলেজ আপনি থাকাই লাগবে। আপনি শুধু ফ্রিল্যান্সিং শিখে সফল হতে পারবেন না, নলেজ আপনি থাকতে হবে, প্রোডাক্টটা সেল করার মতো ক্ষমতা থাকতে হবে, একটা মানুষকে ইমপ্রেস করার মতো ক্ষমতা থাকতে হবে। ওই জন্য উনি বলেছে, উনি কি আসলে ভাই গুড় নিয়ে এসে তোমার মুখের ভিতরে ঢোকাই দিবে যে গুড় খাও, খাইতে টাকা দাও? উনি কি বলেছে যে গুড় খাওয়ার পর টাকা? দেখেন মাথায় একটা কিন্তু তো গুড় খাই কেউ টাকা দিবে না, টাকা কিন্তু তাকেই দিবে। যে ওই যে একটা বিশ্বাস, এই যে আত্মবিশ্বাস, এটা শুধু আত্মবিশ্বাস থাকলে হবে না, প্লাস আপনি সেই, আপনি কি গুড় খাই দেখতে হবে যে স্বাদ আছে নাকি না টক আছে নাকি। ওকে, সেক্ষেত্রে আপনাকে সে আত্মবিশ্বাস থাকতে হবে, প্রোডাক্টে পুরো আগে আগে আত্মবিশ্বাস থাকতে হবে। এটা আমি বললাম যে আগে 500টা 5,000 মানুষের কাছে বিক্রি করলে আপনি 1,000 মানুষকে আগে মাথায় নিতে হবে যে 1,000 মানুষকে আমি নিয়ে নেবো, একদম নিজের পার্সন করে নিয়ে নেবো। তাহলে আপনি নিতে পারবেন, তাহলে আপনি 50,000 1 লাখ টাকা অ্যাড দিলে চালাতে পারবেন না। প্রথমে আমরা কি করতে পারি? প্রথমে আমরা দিন 300 টাকা ইনভেস্ট করতে পারি। 300 টাকা ইনভেস্ট করে আমরা মনে করেন যে 1,000 1,500 2,000 মানুষের কাছে আমরা গেলাম, আমরা সেখান থেকে প্রোডাক্ট কিছু বিক্রি করলে হলো, এই তো। আর মনে করেন যে আমরা কোনো জব করে থাকলে কি করতে পারি? জব করে থাকলে আপনাদের ভাই, বোন বা যে কাউকে দিয়ে আপনি পেজ টু পেজ পেজ মেনটেন করাতে পারেন, বা ওখান থেকে কোনো কথা বলতে হবে না, জাস্ট মানে দু একটা কথা আপনি নিবেন নাকি নিলে ইনফরমেশন গুলো দিন, আমরা সাবমিট করে দিচ্ছি। খুব সহজে আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার যে কাউকে দিয়ে আমরা দু একটা মেসেজ করতে পারবো। মেসেজ মানে খালি মেসেজ করবে, আমরা জাস্ট অ্যান্সার দিব, অ্যান্সার দিয়ে আমরা ইনফরমেশন গুলো নিয়ে আমরা সাবমিট করে দেবো। সেক্ষেত্রে এটা কিন্তু যারা জব করেন তাদের জন্য হচ্ছে আপনারা যে কাউকে দিয়ে ফেসবুকটা লগ ইন পেজটা লগ ইন করে দিবেন, মেসেজটা টং করে আসবে, অ্যান্সারটা দিয়ে দিবে। আপনি মনে করেন যে টুকটাক করে এখানে যখন ব্যবসাটা যখন আপনি জবের মতো মোটামুটি 50% বা 70% হয়ে যাচ্ছে, তখন আপনি জবটা ছেড়ে দিয়ে দুইজন সমানে ইয়ে করবেন, একজন রাত্রে দেখবেন একজন দিনে দেখবেন। ফুল টাইম সময় দিলে ভালো একটা কোনো কিছু করা সম্ভব। আর ফ্রিল্যান্সিং কি ভাই, ফ্রিল্যান্সিং করলে কি সারাদিন করা লাগে ভাই? যত বড় কাজ হোক আপনি 2 ঘন্টার উপরে লাগবে না ভাই, 1 ঘন্টাতে হয়ে যায়, যত বড় প্রজেক্ট হোক। সেটা আপনি 1 লাখ টাকার হোক 2 লাখ টাকার হোক, মানে
আর ঘন্টা চুক্তি বাদে বেশিক্ষণ কাজ করা লাগে না, সেক্ষেত্রে খুব সহজে আধা ঘন্টা 1 ঘন্টাতে হয়ে যায়, নেট স্পিড ভালো থাকলে, আপনি মাথা যদি ভালো থাকে, আর যদি ল্যাপটপ পিসি বা ফোন যেটাই হোক যদি খুব ভালো থাকে, ওকে। এবং সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করলে যে সারাদিন সময় এরকম লাগে না। একটা অর্ডার নিলেন আপনি 1 লাখ টাকা, 4 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলে হয়ে গেছে, বেশি সময় লাগে না, ওকে। যদি ঘন্টা চুক্তি হয় তাহলে ঘন্টায় তো ঘন্টা চুক্তি কাজ করলে তো সমস্যা নেই। মাসে সপ্তাহে 30 ঘন্টা ওদের সময়, তাহলে আমরা 1 সপ্তাহে বা একবারে বসে 30 ঘন্টা করে ফেলতে পারি, দুবারে বসে 30 ঘন্টা করে ফেলতে পারি, ওকে। সেক্ষেত্রে তাও সমস্যা নেই। তাহলে বিজনেসটা আমরা মজবুত করে ধরতে পারি, ফ্রিল্যান্সিং মজবুত করে ধরতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা এখান থেকে সফল হয়ে বেরোবো, তাহলে সম্ভব, না হলে সম্ভব না, ওকে। আচ্ছা, আমি আর একটু মাইক আনমিউট করে একটু কথা বলি সবার সাথে, একটু নাম ধরে কয়েকজনকে ডাকি, কথা বলে তারপরে আমার মতো আমি লিড নিই। রোজামণি আছেন? রোজামণি। সাগর আছেন? সাগর। রোজামণি, সাগর। হ্যাঁ, কি অবস্থা আপনি? হ্যালো। হ্যাঁ, আপনি কিছু বুঝতে পারলেন? কি বুঝলেন বলেন তো আজকে? কি বুঝতে পেরেছেন? একদম শর্ট করে বলতে পারবেন? হুম। আচ্ছা, তারপর নেক্সট। স্বপ্না, স্বপ্না, স্বপ্না আছেন? স্বপ্না। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? শর্ট করে বলেন তো কি বুঝলেন? সেটা তো পরে পার্টি এটা আস্তে আস্তে তো শেখানো হবে, আস্তে আস্তে সেগুলো তো শেষ করা হবে। ওকে, তারপরে নেক্সট। আর মানে একজনকে বলতে পারবেন যে আজকে ক্লাসে আমরা কি মেন সাবজেক্টটা কি এবং আমরা কতদূর আগালাম, শর্ট করে একজন বলেন যে কেউ। আর এই যে কাজল আর ইমন ভাই কিন্তু খুব ফাজলামো করেন ভাই। আপনাদের 5 জনের ভিতরে সবচেয়ে সিরিয়াস কে দেখি আমি, যে ইয়াস কি জানো, আরিফ ভাই। আরিফ ভাই আছেন আপনি? অনেক সিরিয়াস, এবং উনার যে সিরিয়াস দেখবেন যে উনি বসে আছে, দেখবেন যে উনার মুখ চোখ দেখলে বোঝা যায় যে উনি ক্লাস অনেক সিরিয়াস। আরিফ ভাইকে পার্সোনালি অনেক ভালো লাগে। আপনারা দুজন ভন্ডামি করেন ভাই, কপালে দুঃখ আছে। আরিফ ভাই কিন্তু সব ডলার টলার কামাই নিবে এবং আপনাদেরকে বলবে যে তোমরা দুজন আমার জব জব করো, ওকে। বুঝতে পারছেন? সিরিয়াস হন, দুজন এক জায়গায় থাকলে কিন্তু অনেক কিছু ঝামেলা, এই জন্য আমি একাই থাকি, ওকে। আচ্ছা। ইয়ে আ- হ্যাঁ, অনেক সিরিয়াস, সিরিয়াস হতে তো ভাই ভর্তি হয়েছেন, সিরিয়াস না হলে সম্ভব না। অন্য জায়গায় 7,000 10,000 টাকা দিয়ে কোর্স করে টাকা টাকা ব্লক মারছে প্রথম দিনই, আমরা যেভাবে শিখাচ্ছি ভাই, লাখ টাকার কোর্স, ওকে, তাও যদি সিরিয়াস না হন। আচ্ছা, একজন বলেন তো আজকে মেন সাবজেক্টটা কি এবং কতদূর আগালাম, জাস্ট একটু মানে সবগুলো সম্পর্কে বলেন, বুঝাই বলেন। আরিফ ভাই বলেন তো, কি মানে কতদূর কি আগালাম, কি সাবজেক্ট? ওকে, কি কি বিষয়ে আলোচনা করলাম শর্ট, হ্যাঁ 1 মিনিটে শর্ট বলেন। এবং কে কেমন করতেছে এবং তাদের সাথে আমরা মেসেজ করতে পারি, কনভার্সন করতে পারি, বা কি অবস্থা ভাই, প্যান্ট কত করে বিক্রি করো, কোন জায়গা থেকে নিয়ে আসো তাও জানতে পারি, হেল্প নিতে পারি। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে আমাদের নিজ জেলার ভিতরে আমরা প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারি, এবং আমরা জেলার ভিতরে আমরা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি। এবং কিভাবে বিক্রি করব, ডেলিভারি ম্যান কিভাবে আসবে, বাসায় কেমনে কি, ডেলিভারি ম্যানের চার্জ কত, আমাদের চার্জ কত, সবগুলো খুব, আর ক্লাস করলে খুব মনোযোগ দিয়ে করতে হবে, না হলে ঘুমায় যান ভাই, শরীর মন সবকিছু ভালো থাকবে, আমার থেকে আপনাদের দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা, আমি লিভ নিলাম, ওকে, আল্লাহ হাফেজ, ওকে ভাই।